জয় হিন্দ ভাই সকল। মুর্শিদাবাদ হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি অন্যতম ঐতিহাসিক জেলা। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ এর নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করা হয়, এ কথা আপনারা জানেন। 1752 সাল পর্যন্ত বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, মুর্শিদাবাদ বলতে তখন বাংলা, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশকেও বোঝানো হতো। তবে মুর্শিদাবাদ এখন বর্তমানে কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার একটা নির্দিষ্ট এলাকাকেই বোঝায়। 1757 সালে পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই মুর্শিদাবাদকে ক্রমাগত পিছিয়ে রাখা হয়েছে। সে ব্রিটিশ সরকারের দ্বারাই হোক কিংবা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা যে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে। ব্রিটিশরা এদেশে আসার পর রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদকে দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন তিনি মুর্শিদাবাদের মতো এত বড় শহর ইউরোপেও তিনি দেখেননি। সপ্তদশ শতাব্দীর শেষ ও অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে ভারতবর্ষ গ্লোবাল জিডিপিতে 24% কন্ট্রিবিউট করত। তবে আপনি জানলে অবাক হবেন, কেবলমাত্র মুর্শিদাবাদই গ্লোবাল জিডিপিতে 5% কন্ট্রিবিউট করত। শুনে অবাক লাগলেও এটাই সত্য। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে মুর্শিদাবাদ এত পরিমাণে সিল্ক, মসৃণ, কৃষিজ পণ্য এক্সপোর্ট করেছিল যা মুর্শিদাবাদকে এই পর্যায়ে নিয়ে গেছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদ তার গৌরব হারিয়েছে। এখন মুর্শিদাবাদ মানেই ইলেকশনের সময় ওভার ভায়োলেন্সের জেলা, মুর্শিদাবাদ মানে পর্যায়ী শ্রমিকের জেলা। তবে যে মুর্শিদাবাদ একসময় গোটা ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করত, সে মুর্শিদাবাদের এই দুর্দশার কারণ কি আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। আলোচনার সুবিধা ও সহজভাবে বোঝার জন্য মুর্শিদাবাদের পিছিয়ে পড়ার কারণকে আমরা দুটো পর্যায়ে ভাগ করব। প্রথমত হচ্ছে ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা বিভিন্ন শাসক গোষ্ঠীর অবহেলা এবং আজকের দিনের মূল সমস্যা। 1757 সালে মুর্শিদাবাদ এবং লন্ডনকে সম পর্যায়ে ধরা হতো। তবে আজ লন্ডন কোথায় আর কোথায় মুর্শিদাবাদ? পলাশী যুদ্ধের কয়েক দশক পর ব্রিটিশরা মুর্শিদাবাদ থেকে তাদের বাণিজ্য ঘাটে ক্রমাগত কলকাতায় শিফট করতে শুরু করে। এর কারণ মূলত মুর্শিদাবাদের স্ট্র্যাটেজিক অর্থাৎ ভৌগোলিক অবস্থান। পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য কেন্দ্র মুর্শিদাবাদে স্থাপন করলেও পরবর্তীকালে তারা ধীরে ধীরে উপলব্ধি করে যে কলকাতা সমুদ্র নিকটবর্তী হওয়ায় তাদের বাণিজ্যের জন্য আদর্শ স্থান হবে। তারা দেখে যে কলকাতা বন্দর থেকে অন্যান্য সমস্ত দেশের সঙ্গে খুব সহজে ট্রেড করা যাবে, যার জন্য তারা কলকাতা বন্দরকে নিজের নিয়ন্ত্রণে আনে। সে সময় বাংলার প্রায় সমস্ত ট্রেডই এই কলকাতা বন্দরের মধ্য দিয়ে হতো। সেজন্য ব্রিটিশরা দেখেছে এই বন্দর নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের আধিপত্য এবং ট্রেড নেটওয়ার্কের সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। আর সেই জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রশাসনিক এবং বাণিজ্যিক ভবন কলকাতায় শিফট করতে থাকে, এবং শেষমেশ 1772 সালে কলকাতাকে অফিসিয়ালি বাংলার রাজধানী ঘোষণা করা হয়। কলকাতা নবগঠিত বেঙ্গল প্রেসিডেন্সির নতুন রাজধানী ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয়। 1858 সালে ব্রিটিশ সরকার মোগল সাম্রাজ্যকে সমূলে বিনাশ করে এবং এরপর বাংলার নবাবকে মুর্শিদাবাদের নবাব নামে একটা নতুন উপাধি দেওয়া হয়। 1869 সালে শহরটি মুর্শিদাবাদ পৌরসভায় পরিণত হয়। বাংলার শেষ খেতাবপ্রাপ্ত নবাব মনসুর আলী খান তার আমলে নিজামত সম্পূর্ণরূপে ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং 1869 সালে তিনি ইংল্যান্ডে বসবাস শুরু করলে 1880 সালে এই নবাব উপাধিকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে এই সময় মুর্শিদাবাদে যেটুকু ট্রেড হচ্ছিল তার সম্পূর্ণ দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতে পড়ে যায় এবং ট্রেড রুট গঙ্গা থেকে ডাইরেক্ট বঙ্গোপসাগরে শিফট হয়ে যায় এবং মুর্শিদাবাদের উন্নয়ন একেবারে মুখ থুবড়ে পড়ে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর 1952 সালে প্রথম ভারতবর্ষে লোকসভা এবং পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট নির্বাচিত হয়, যেখানে কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস দ্বারা সরকার গঠন করা হলে পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায় প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1952 সালের পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কেন্দ্রে এবং রাজ্যের যে সরকার রয়েছে মুর্শিদাবাদবাসী প্রত্যেকবারই তার পরিপন্থী সরকারকে বা পার্টিকে ভোট দিয়ে এসেছে। বর্তমানেও দেখবেন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে টিএমসি সরকার থাকা সত্ত্বেও
মুর্শিদাবাদবাসী দীর্ঘ 25 বছর ধরে কংগ্রেসকেই সমর্থন করছে। বর্তমানে টিএমসি সরকার মুর্শিদাবাদকে ক্রমাগত অবহেলা করে চলেছে। এর প্রধান কারণ হলো অধীর রঞ্জন চৌধুরী। কারণ অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে টিএমসি সরকারের অন্যতম প্রধান বিরোধী। অনেকেই মনে করেন যে অধীর রঞ্জন চৌধুরী এখানে থাকার ফলে টিএমসি সরকার এখানে উন্নয়ন করতে বা ডেভেলপমেন্ট করতে কোনোরূপ উদ্যোগ নেয় না। মুর্শিদাবাদকে অন্যান্য সরকারের মতো টিএমসি সরকারও না এর ডেভেলপমেন্ট এর দিকে নজর দিচ্ছে, না এটিকে হিস্টোরিক প্লেস হিসাবে পুরো ইন্ডিয়া কিংবা ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করতে পারছে। মুর্শিদাবাদ ইন্ডিয়ান হিস্টোরির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলেও এর হিস্টোরিক প্লেসগুলিকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে জনগণের সামনে কিংবা টুরিস্টদের সামনে রিপ্রেজেন্ট করার মতো কোনো উদ্যোগ এই সরকার দ্বারা নেওয়া হয়নি। শুধুমাত্র সরকারের দোষ দিলেই হবে না, মুর্শিদাবাদ দিন দিন পিছিয়ে পড়ার পিছনে আরও অনেক কারণ রয়েছে। প্রথমত কোয়ালিটি এডুকেশনের অভাব। মুর্শিদাবাদে শিক্ষার হার বেশি হলেও হায়ার এডুকেশন কিন্তু খুবই কম রয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি গঠিত হলে তার পরিকাঠামো কিন্তু খুব শক্ত নয়। আপনারা ভালো করেই জানেন যে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলে। অন্যদিকে মুর্শিদাবাদ কোনো মেজর সিটি এর সঙ্গে সরাসরি যুক্ত নয়। যেমন কলকাতা থেকে 200 কিমি এবং দুর্গাপুর থেকে 150 কিমি দূরে অবস্থান করায় কোনো শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে উদ্যোগে হয় না। যেহেতু মুর্শিদাবাদে মেজর কোনো শিল্প নেই, তাই শিল্প এবং আনুষ্ঠানিক খাতে চাকরি খুবই কম, যার জন্য মুর্শিদাবাদের একটা বড় অংশ যারা পরিযায়ী শ্রমিক আকারে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সমস্ত কারণে মুর্শিদাবাদ আজ অন্যান্য জেলার তুলনায় দিন দিন পিছিয়ে পড়ছে। কিন্তু এই ক্ষেত্রে সরকার কিংবা আমরা কোনোরূপ উদ্যোগ নিতে পারছি না। এক্ষেত্রে মুর্শিদাবাদবাসীকে বুঝতে হবে অতীতের গৌরব ধরে রেখে কাজ নেই, চাই ডেভেলপমেন্ট, যার ফলে মুর্শিদাবাদ তার পুরনো ঐতিহ্যকে হয়তো ফিরে পেতে পারে। তবে যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনি চান মুর্শিদাবাদ তার পুরনো ঐতিহ্যকে ফিরে পাক, তাহলে পরে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এটি প্রশাসনিক মহলে পৌঁছায়। এবং যদি আপনি এই টাইপের কন্টেন্ট আরও দেখতে চান তাহলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।